শ্রীগুরু জয়। আমার চ্যানেলে আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে স্বাগত। আজকেও চলে এসেছি গুরুদেবের অপার লীলার কাহিনী নিয়ে। এই লীলা কাহিনীটি উল্লেখ করেছেন দীপালি চক্রবর্তী। যে বাড়িতে গুরুদেবের চরণ পড়েছে, যেখানে নিত্য সেবা পূজা হয়, সেই বাড়িতে তার নিত্য আনাগোনা হবে, অনেক লীলার সাক্ষী থাকবে সেই ঘর। এ তো তার সেই মুখের বাণী। আমার বাবা মা ভাই বোন, এখানে আমার বলতে দীপালি চক্রবর্তীর কথা বলা হয়েছে। তখন বরানগরে 123 প্রামাণিক ঘাট রোডের একটি বাড়িতে 3 তলার একটি ঘরে ভাড়া থাকতেন। সেই বাড়িতে আরও অনেক ভাড়াটিয়া থাকতো। ওই বাড়ির একতলায় এক ভাড়াটিয়া মা তার ছেলেকে নিয়ে বাস করত। একবার সেই ছেলের খুব জ্বর হলো। জ্বর কিছুতেই ছাড়ছে না, ক্রমশ শয্যাশায়ী হয়ে পড়ল। ডাক্তার বদ্যি করা হলো, কিন্তু কিছুতেই রোগ সারছে না, ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। সেই মায়ের তখন কি অবস্থা, পাগলের মতন এখানে ওখানে যায় ছেলে কিভাবে ভালো হবে জানার জন্য। কত রাত ঘুম হয় না। একদিন অবসন্ন হয়ে ঘুমিয়ে পড়ল মা ছেলের কাছে। ভোরের দিকে স্বপ্ন দেখল এক সাধু বাবা তাকে বলছে, আর কেঁদো না মা, যাও 3 তলায় গৌরাঙ্গদের ঘরে যাও, সেখান থেকে ঠাকুরের চরণামৃত এনে তোমার ছেলেকে খাওয়াও, ছেলে ভালো হয়ে যাবে। হঠাৎ তার ঘুম ভেঙে গেল। এদিক ওদিক তাকিয়ে একটা পাত্র নিয়ে সোজা 3 তলায় গৌরাঙ্গদের ঘরে গিয়ে দরজার কড়া নাড়তে লাগল। অত ভোরে কে কড়া নাড়ছে দেখে মা তাড়াতাড়ি দরজা খুলে দেখল এক পাগিলিনী মা হুড়মুড় করে ঘরে ঢুকে বলছে, আমাকে চরণামৃত দাও গৌরের মা। মা হতভম্ব হয়ে বলছে, এখন তো পুজো হয়নি, আর তুমি তো কোনোদিনও আমার ঘরেও আসো না, হঠাৎ একবারে চরণামৃত চাই, ব্যাপার কি? ওই মা তখন দরজার সামনে গুরুদেবের বিগ্রহ দেখতে পেয়ে বলছে, ওই সাধু বাবাই তো বলল তোমার ঘর থেকে চরণামৃত দিতে। সব শুনে তাকে শান্ত করে মা বলল, আমার পুজো শেষ হোক, তারপরই চরণামৃত তোমাকে দেব। তারপর পূজা শেষ হলে মা তাকে ডেকে গুরুদেবের চরণামৃত এবং প্রসাদ দিল। সঙ্গে সঙ্গে ওই চরণামৃত নিয়ে সেই মা তার ছেলেকে সেবন করালো। কিছুদিনের মধ্যেই ছেলে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। তারপর থেকে ওই বাড়িতে গুরুদেবের অনেক লীলার সাক্ষী অনেকেই ছিলেন। অনেকে শ্রীগুরু সঙ্গের আশ্রিত হয়েছিলেন। এই হলো আমাদের পরম দয়াল শ্রীগুরু নারায়ণ। শ্রীগুরু জয়। আজকে লীলা কাহিনীটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। নমস্কার। শ্রীগুরু জয়।